نعوذ بالله من شرور أنفسنا الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي عليه الصلاة والسلام فيما رواه عن ربه عز وجل قال الله عز وجل وما تقرب إلي عبدي أحب إلي مما افترضته عليه ولا يزال يتقرب إلي عبدي بالنوافل حتى أحبه رواه البخاري সময় উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আল্লাহর সান্নিধ্য লাভ, নৈকট্য লাভ, ভালোবাসা, সন্তুষ্টি। এর আগে আমি বলেছি, এটা আমি বারবারই সব জায়গাতেই এটাকে রিপিট করি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। কথাটা মনে হয় কোনো বোনের, কোনো ভাইয়ের, কোনো বাচ্চার, কোনো মুরব্বীর মুখস্থ রাখা কোনো কঠিন কিছু না। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। তাই কি করতে হবে? শান্তি দুনিয়ায়, পরকালে মুক্তি কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাহলে আল্লাহকে রাজি করতে হবে, একটাই কাজ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর খুব কাছাকাছি হতে হবে। প্রশ্ন, কিভাবে কাছাকাছি হওয়া যায়? রব্বুল আলামিনের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়? নৈকট্য কিভাবে লাভ করা যায়? একটাই উত্তর, ইবাদত। ইবাদত ছাড়া অন্য কোনোভাবে তার সন্তুষ্টি, তার ভালোবাসা, তার মহাব্বত, তার রেজামান্দি অর্জনের কোনো দ্বিতীয় আর পথ নেই। সোজা সোজা কথাগুলি, মেসেজগুলি ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছিলেন তার সান্নিধ্য লাভের শীর্ষে কিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই উম্মত আমরা। এরপরে কে? ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এরপরে কে? মুসা কালিমুল্লাহ। এরপরে ঈসা রূহুল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম। উলুল আজম পাঁচজন রাসূল, সিরিয়ালটা এটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিল, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ এবং নূহ আলাইহিস সালাম। এরপরে স্থান হচ্ছে অন্য বাকি নবী রাসূলগণ। আপনারা শুনে আশ্চর্য হবেন, অন্যান্য সমস্ত নবী রাসূলের পরে কার স্থান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি 6 জন আশায়ে মুবাশশারাত সাহাবায়ে, এই উম্মতের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা ঈমান এনেছে, আগে ভাগে হিজরত করেছেন, জিহাদ করেছেন, জানমাল দিয়েছেন। এই সাহাবায়ে কিরাম বড় আশ্চর্য হবেন, অন্যান্য নবী রাসূলদের চাইতো এই উম্মতের দ্বিতীয় শতাব্দীর যারা তাবিঈনরা, তাদের আগে তাদের স্থান। তারপরে তাবিঈন যারা, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার শতাব্দী, এরপরে পরের শতাব্দী, এর পরের শতাব্দী, এরপরে অন্য অন্য নবী রাসূলদের যারা সাহাবা ছিলেন তারা। আপনারা কোথায় আছেন?
আমি কোথায় আছি, আমাকে জিজ্ঞেস করি আমার সিরিয়ালটা কোথায় আছে না নাই। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তাহলে আমাদের লাইফের টার্গেটটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, করণীয়টা করে, বর্জনীয়টা বর্জন করে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রব্বুল আলামিনের সান্নিধ্য, নৈকট্য, ভালোবাসা, মহাব্বত অর্জন করে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। এই টার্গেটটাকে ভুলবেন না। নিজে স্মরণ করবেন, ওয়াইফকে স্মরণ করাবেন, ছেলে মেয়েকে স্মরণ করাবেন, আশেপাশে বলবেন, দেখো তোমার লাইফের টার্গেট কি, তোমার এমটা কি, তোমার লাইফের এম কি, তোমার গোলটা কি, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি। যখনই আপনি লক্ষ্য উদ্দেশ্য, 11 জন প্লেয়ার খেলে, গোলকিতে গোলটা দিতে চায়, আর বাকি 11 জন কিন্তু চায় কোনোভাবেই যেন গোলে না ঢোকে, ঠিক না? তাহলে এখানে যদি যারা মারতেছে গোল মারবেই, আর 11 জন বৈশা যদি গোলকি যদি একটু ডানে বাবে হয়, তাহলে কি, তাহলে আপনি গোল দিচ্ছেন কি না, না গোল খাচ্ছেন না দিচ্ছেন? আপনাকে গোল খাওয়ানোর জন্যে বসে আছে ইবলিস শয়তান, মানুষ শয়তান, কত ধরনের বাতিল, কত ধরনের ফেরকা, কত ধরনের ইজম, কত ধরনের তন্ত্র মন্ত্র, কত ধরনের বাতিল সংগঠন। আর আপনি হাওয়ায় বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই গোল দিতে হবে, আর আপনার বিরুদ্ধে গোল যে দিবে তাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য চান আপনি, এজন্য মূল আমি সংক্ষেপে বলি, কারণ বিষয়টা কয়েকটা পার্ট আছে। এই পৃথিবীতে যদি কোনো বড় জনের, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, দায়িত্বশীল রাজা বাদশার সঙ্গে দেখা করতে চান, কি বিষয়, সময় কখন, কতক্ষণ সময়, কে কে আসবে, কি জন্যে আসবে, অনেক কিছুই লাগে না, ফর্ম পূরণ করতে হয়, বা অগ্রিম চিন্তা ভাবনা করতে হয়, 1 সপ্তাহ আগে, 1 মাস আগে সিরিয়াল নিতে হয়। বাট মহান রব্বুল আলামিনের আপনি কাছে যাবেন, তার নৈকট্য লাভ করতে চাইবেন, কোনো সময় ফিক্সড করা নাই, বিষয় ফিক্সড করা নাই, কোনো শর্ত সারায়ত নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো কি বলে শর্ত, অগ্রিম কোনো সিরিয়াল নেওয়ার কোনই প্রয়োজন নেই। যখন যেভাবে যেখানে যে কেউ চাইবে রব্বুল আলামিনের সেই সান্নিধ্য লাভের পথ উন্মুক্ত করা রয়েছে। আলহামদুলিল্লাহ। আর কি চান আপনি, কি চান আপনি বলেন? আর সেই মহান আল্লাহকে যদি আমরা রাজি খুশি না করতে পারি, ব্যর্থতা, কত বড় ব্যর্থতা আপনি চিন্তা করতে পারছেন? মনে রাখতে হবে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হবে না, তিনি কিভাবে চান সেটাই হলো মূল। আপনার নাফস, আপনার শিক্ষা, আপনার ইমান, আপনার পারিপার্শ্বিকতা, আপনার দীক্ষা, আপনার নিয়ম কানুন, এখানে তার কাছে পৌঁছতে হলে তার যে দেওয়া নিয়ম কানুন রয়েছে সেইভাবে আগাতে হবে। আপনার ইচ্ছে করলে হবে না, এবং সেই জন্যে আপনাকে তার আনুগত্য, ইবাদত করার ক্ষেত্রে সবর করতে হবে, পাপ ছাড়ার ক্ষেত্রে সবর করতে হবে, বিপদ আপদে আপনাকে নিজেকে সবর করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে 3টা জিনিস ছাড়া কোনো সুযোগ নেই। 1 নম্বরে জানতে হবে, কবরে প্রশ্ন হবে মার রব্বুক, ফার্স্ট প্রশ্ন তোমার রবকে, রবের পরিচয় জানতে হবে। রবের পরিচয় যদি আপনি না জানেন তো হবে না, এবং সঠিক পরিচয় জানতে হবে। আমরা তো পরিচয় জানি, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। এই 2টা পরিচয় আল্লাহর কাছ থেকে দূরে হবে না কাছে হবে? 2টাই শিরক এবং কুফরি আকীদা, 2টি কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা। কিন্তু আমাদের এটাই প্রচার করা হয়, বলা হয় এই 2টা দিয়ে আল্লাহর সান্নিধ্য তো দূরের কথা, সবচেয়ে দূরে চলে যাবে। এর জন্য তার জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। দুনিয়ায় শান্তির জায়গায় তার কি হবে? দুঃখের জীবন হবে, আর পরকালে তার মুক্তির জায়গায় জাহান্নামে তাকে জ্বলতে হবে। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
আল্লাহ থেকে সইরা গিয়া আল্লাহর নিয়ম কানুন বাদ দিয়া আল্লাহরে না জানি না আপনি সান্নিধ্য আপনার জীবনকে দুঃখের জীবন বানিয়ে দেবে, দুঃখের দাবানলে আপনাকে দাও দাও করে জ্বালাবে। আবার যদি মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নারী হোক পুরুষ হোক ঈমান সহকারে আল্লাহকে জেনে বুঝে যে ইবাদত করবে, আল্লাহ বলছেন তাকে আমি অবশ্যই অবশ্যই সুখের জীবন দান করব, দুনিয়া তাকে হায়াতান তাইয়্যিবা। দুইটি জীবনের পার্ট আল্লাহ বর্ণনা করছে, আপনি কোনটা নেবেন? ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে নেবেন, না ফারিকুন ফিস সাইর, জাহান্নামে নেবেন? আপনাকে নির্বাচন করার অধিকার দিয়েছেন। কানে ধইরা আর আপনার মাথায় ঠুক্কা লাস্তা আলাইহি বিমুসাইতির ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, আপনাকে বাধ্য করা হবে না। তাহলে আপনি নির্বাচন করেন। রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ, তাহলে তাকে জানতে হবে, ঈমান আনতে হবে এবং সেই অনুযায়ী ইবাদত করতে হবে। শর্ট আর কি, আজকে মাগরিবের পরে আমরা এই পাঠটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, একটা হলো কি আল কুরবুল মাকান আল কুরবুল জামানি, একটা হলো কি সময়ের কাছাকাছি এই 5 মিনিট পরে, একটা কি দূরত্বের কাছাকাছি এই 2 মাইল পরে, 1 মাইল পরে, 100 মিটার পরে, এটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়। আরটা কি আল কুরবুল মাজাজি, আল্লাহর নৈকট্য লাভ, মানে কি আল্লাহ আমরা বলি এই লোকটা এই লোকটার কাছে খুব কাছের লোক, মানে কি ভালোবাসার লোক। এই ভালোবাসা এখানে বা এই কাছাকাছি অর্থ না। আর আল আল কুরবুল হাকিকি, যেটা আল্লাহর সান্নিধ্য লাভের যে অর্থটা, সেটা হলো কি যে আপনি এটা একটা রুহানি এবং কালবি আন্তরিক বিষয়, যেখানে বান্দা সিরাতে মুস্তাকিমে চলা শুরু করে, ডানে বামে যায় না, ইবাদতের গাড়ি চালিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে জান্নাতে পৌঁছতে চায়। এটা অবিচ্ছিন্নভাবে নির্বিচ্ছিন্নভাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরাগুলি লাগা রয়েছে, তিনি সব দেখছেন, তিনি জানছেন। মুরাকাবা ও মুশাহাদা, মুরাকাবা কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি অবশ্যই আল্লাহকে, আল্লাহ অবশ্যই তোমাকে দেখছে, এটা হলো মুরাকাবা। সর্বক্ষণ তার ক্যামেরা ফিট আছে, কোনোভাবেই তাকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এর চাইতে যখন আপনার ঈমান জানা মজবুত হবে, মুশাহাদা, আমি যেন আল্লাহকে দেখছি, চোখ বন্ধ করে না। কিছু বেদাতি আছে, সুফি আছে, এরা নাকি জিন্দাই দেখে, এরা নাকি জাগ্রত অবস্থায় দেখে না বন্ধুরা। আর এই দেখাটা তখন নির্ভর করবে যত আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর হবে, তার সম্পর্কে যত আপনি জানবেন। তাহলে আপনি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর ইবাদতের গাড়ি সিরাতে মুস্তাকিমের উপরে চালিয়ে আপনি আগাতে থাকবেন জান্নাতের হাইওয়ে সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে একটুকু বিচ্ছিন্ন হবেন না। যতই হাতছানি দিয়ে ডাকা হোক, যতই বড় দুনিয়ার সবকিছু অফার দেওয়া হোক এবং সবকিছু থেকে বঞ্চিত করা হোক, হতে পারে সবকিছু অফার দেওয়া হবে, দুনিয়ার চাকচিক্য, জৌলস, ধন দৌলত, আওরাত, ইমারাত, রাজত্ব, ক্ষমতা দেওয়া হবে না। আমার টার্গেট ওইখানে, তাকে খুশি করা, জান্নাতে পৌঁছা। হতে পারে আপনার দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বঞ্চিত করা হবে, আপনাকে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সর্বদিক থেকে আপনাকে মাহরুম করা হবে। কিন্তু আপনি নির্ভীক, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি পাগল পড়া, কোনো কথা আপনি শুনতে রাজি না। কে দিল আর দিল না, কি পেলাম আর পেলাম না, আমার সবচেয়ে পাওয়া হচ্ছে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এ হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় টার্গেট। এটা হয়ে গেলে পরে কিছু হোক আর না হোক, পেলাম না যায় আসে না। বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন 3 প্রকার মানুষ হবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সূরা ওয়াকিয়া।
কিয়ামতের দিন তিনটা গ্রুপ হবে। একটা আসহাবুল মাইমানা, ডান দিকের, যারা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে চলে যাবে জান্নাতে। আসহাবুল মাইসারা, মাশআমা, জাহান্নামী, যারা আল্লাহর শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। কিন্তু মধ্যখানে আরেকটা কি, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী, যারা সবার আগে থাকবে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, উলাইকাল মুকাররাবুন, এরাই হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভকারী বান্দা। আল্লাহ, এই গ্রুপে যদি আপনি হতে পারেন, আপনার জীবনটা ধন্য। আপনার জীবনটা কি ধন্য? দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, ফি জান্নাতিন নাঈম, নেয়ামত ভরপুর সেই জান্নাতে তার হবে স্থান। এই জন্য বন্ধুরা, আমরা যদি আল্লাহ রাব্বুল সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সাবিকুন আর সাবিকুনের মধ্যে থাকতে হবে। কিভাবে থাকবেন সেটা আমরা বলবো। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্যে আমাদেরকে যে জিনিসটা একটু আগে বলেছি, তাহলে কি আল্লাহকে সঠিক জানা। কোত্থেকে জানবেন? নিয়ামুল কোরআন পড়ে। এই জাতি দুর্ভাগ্য, এক জাতি যাদের কোরআনুল করিমের জায়গায় নিয়ামুল কোরআন স্থান দখল করেছে, বুখারীর জায়গায় যাদের মকসুদুল মুমিন জায়গায় স্থান করে নিয়েছে, যারা আজকে সহি আকীদা মানহাজের জায়গায় বাতিল আকীদা মানহাজে চলতেছে, এই জাতির দুর্ভাগ্য। এই জাতি সব জানে, বাট কোরআন জানে না, সুন্নাহ জানে না। জানলে আবার নিজেদের বুঝে জানে, খারেজি চিন্তা ভাবনায় জানে, শিয়া রাফিদি চিন্তা ভাবনায় জানে, সুফিদের জানে, বাতিলদের জানে। অরিজিনাল সালাফে সালিহিনের যে বুঝ, এই বুঝ এদের ভাগ্যে জুটে নাই। কারণ এদের আলেম সমাজ সেই বিভ্রান্তির মধ্যে। একটা দেশের, মনে রাখবেন এই মেসেজটা সবাই, প্লিজ প্লিজ, একটা দেশের কল্যাণ, দুনিয়ার এবং পরকালের কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দান করে। এই দুনিয়া যারা শাসন করেন, রাজ্য শাসক যারা, এরা ভালো হলে দুনিয়ার কল্যাণ মঙ্গল আল্লাহ আপনাকে দান করবেন। আর দিনের কল্যাণ মঙ্গল দান করেন আলেম সমাজের মাধ্যমে। উলুল আমর, এরা উলুল আমর যারা রাজ্য শাসনের দায়িত্বে আছেন, আর উলুল আমর যারা আলেম ওলামা। এই দুইটা যত ভালো হবে, দুনিয়া তত ভালো হবে, পরদিন ভালো হবে। আর এই দুটো ফাসাদিহিমা ফাসাদিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যদি শাসক গোষ্ঠী নষ্ট হয়ে যায়, দুনিয়া নষ্ট করে দিবেন রব্বুল আলামিন, তাদেরকে দিবেন না। এবং যদি আলেম সমাজ নষ্ট হয়, এদের দিন আখিরাত নষ্ট হয়ে যাবে। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়া খুসরানুল মুবিন। দুনিয়াও এরা জিরো, আখিরাতেও জিরো, এরাই হলো ডবল জিরো। এই দেশের মানুষ আমরা দুর্ভাগ্যজনিত হলেও আমাদের শাসক গোষ্ঠীর অবস্থা আপনারা ভালো জানেন, আলেমী সমাজেরও বেশি ভালো জানেন। বরং শাসক গোষ্ঠীর চাইতে আলেমী সমাজের দুর্নীতি এবং এদের কোরআন সুন্নাহ নিয়ে 2 নম্বরই বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আমরা দুনিয়াও ভালো পাই নাই, আখিরাতও ভালো পাই নাই। একটি সুন্দর দেশ পৃথিবীর বুকে এমন কোনো দেশ পাবেন? বিদেশে আমি ইলিশ খেয়েছি বিভিন্ন দেশে, বাংলার ইলিশের মতো পাশেই ভারতে ইলিশের স্বাদ হয় না। এই দেশের সবজি, এই দেশের গোস্ত, এই দেশের কি বলেন, কি নাই আবহাওয়া, কি সুন্দর প্রাকৃতি। এই দেশের নদ নদী, খাল বিল, সুজলা সুফলা, কুকুর ডাকা এই সুন্দর মাতৃভূমিটাকে আমরা ওপর নষ্ট করেছি, নিচ নষ্ট করেছি, দিন নষ্ট করেছি, দুনিয়া নষ্ট করেছি। আফসোস লাগে যখন আমরা মেম্বারে দাঁড়িয়ে এই মেম্বারের আমানতের খেয়ানত করে কথা বলি, কোরআন সুন্নাহর বিপরীত কথা বলি, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে কথা বলি। যখন তাওহীদের জায়গায় শিরক প্রতিষ্ঠার জন্য, সুন্নাহর জায়গায় বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য মেম্বারগুলিতে কাজ করা হয়, মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে, ওয়াজ মাহফিলগুলিতে, ইসলামিক বইপত্রে, তখন আপনি আর কি চান এই দুনিয়াতে? আল্লাহর সন্তুষ্টি না আল্লাহর অসন্তুষ্টি? আল্লাহর ভালোবাসা না ঘৃণা? পাবেন কি আপনি ভাগ্যে? এই জন্যে আপনারটা আপনাকে চিন্তা করতে হবে, আপনারটা আপনাকে চিন্তা করতে হবে বন্ধুরা। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন যদি আমরা চাই, আমি
এই সন্তুষ্টিটা তিনটা স্টেপ রয়েছে। একটা স্টেপ কি ইসলাম, দ্বিতীয় হলো কি ঈমান, আর তৃতীয় হলো ইহসান। বলটা বলতে পারি, আপনি ফার্স্ট ক্লাস যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী হন, আপনার নাম হবে মহসেন, নারী হলে মহসেনা, এর বহুবচন মহসিনিন, মহসিনুন বা মহসেনা। আর যদি আপনি এর চেয়ে একটু দ্বিতীয় প্রকারের যান, একটু অত কাছের না, তাহলে হবে মমিন, মমিনা, মমিনিন, মমিনাত। আর এর চেয়ে আরেকটু দূরে হবেন, তৃতীয় শ্রেণীর যদি হন, তৃতীয় পর্যায়ের হন, তাহলে মুসলিম, মুসলিমিন, মুসলিমান, মুসলিমাত, এটা দাঁড়াবে। এই জন্যে আমরা একবার আলোচনা করেছিলাম কি না, যে আমরা দুনিয়ার স্কিল ডেভেলপের জন্যে, এই দুনিয়ায় সামনে আগানোর জন্যে কত কিছু করি। আপনি পরকালের স্কিল ডেভেলপের জন্য কিছু করেছেন? আদৌ কি জানেন, বোঝেন ইসলাম কি, মুসলিম কি, ঈমান কি, মমিন কি, মহসিন কি, আর ইহসান কি? কেমনি আপনি আগাতে পারেন? এখানে 10টা স্টেপ রয়েছে, একটার পর একটা কিভাবে আপনি আগাবেন। এখানে ইসলামের রুকুন রয়েছে কয়টি? 5টি। ঈমানের রুকুন কয়টি? 6টি। আমরা তো টুপির মধ্যেই রুকুন লাগাই নিয়ে বসে আছি, টুপিতে 5টা লাগাই দিয়েছি, রুকুন হয়ে গেল। আচ্ছা, ইসলামের রুকুন কি সবার জন্যে 5টা? হজ আর জাকাত কি গরিবদের জন্য আছে? ও তো বড় লোকদের জন্যে। তাহলে গরিবদের টুপি বানাতে হবে 3 কল্লি, আর বড়দের বানাতে হবে কয় কল্লি? 5 কল্লি। কিন্তু ইমানের 6টা রুকুন তো এভরিবডির জন্যে, ছোট বড়, নারী পুরুষ, গরিব সবার জন্য। ইমানের 6টা তো সবার জন্য, তাই না? 6 কল্লির টুপি কই গেল তাহলে? এবার আপনারা দেখবেন যত বিভ্রান্তি, মনে রাখবেন, যত বিভ্রান্তির মূলে হলো শিয়া, রাফিজি, ইরানিরা। এরা আমাদের ঘরের সবচেয়ে বড় শত্রু, যাদের সঙ্গে আমাদের অনেকের ভালোবাসার কিছু আনাগোনা দেখা যায়, তাদের ভালোবাসার প্রকাশ দেখা যায়। এদেরকে যারা শত্রু ভাবতে পারে নাই, এদেরকে যারা চিনে নাই, তাদের কখনই আল্লাহর সান্নিধ্য লাভ করার কোনো সুযোগই থাকবে না। শিরিক করে আর বেদাত করে মনে করে আমি আল্লাহর খুব প্রিয় হয়েছি, এই দুইটা হলো আল্লাহর সবচেয়ে অপ্রিয় হওয়ার মাধ্যম। তাওহীদ সুন্নাহ হলো আল্লাহর সবচেয়ে সান্নিধ্য লাভের মূল ভিত্তি, যেটা আজকে আমরা মাগরিবের পর আলোচনা করব হয়তো, কিন্তু সেই দুইটা আমাদের নাই। তাওহীদের জায়গায় শিরক প্রতিষ্ঠা করা, সুন্নতের জায়গায় বেদাত প্রতিষ্ঠা করা হলো এই শিয়া রাফিজিদের জন্মের মূল কারণ। ইসলামকে ধ্বংস করার এই মূল দুইটা জিনিসকে ধ্বংস করতে পারলে ওই বেটা নামাজ পড়বে, ওই বেটা দাড়ি থাকবে, টুপি থাকবে, হজ করবে, ওমরা করবে, যাকাত দিবে, ও কুরবানি করবে, ও মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ও তসবিহ নিয়ে জপবে, বাট ওর কিছুই কোনো কাজে আসবে না। সবকিছুই তাকে আল্লাহ থেকে আরো দূরে সরাবে, কাছে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার মূল দুইটাই জিনিস ধ্বংস করে ফেলছে। এবং এই কাজের জন্যে মূল ইহুদিদের মাধ্যমে যার জন্ম হয়েছিল শিয়া রাফিজিরা, এরা এই কাজটা করে যাচ্ছে। আমরা এখনো বসে বসে ওদের ভালোবাসা গাইতেছি। আমাদের দেশের দেখবেন বেশিরভাগ মানুষ সৌদি বিদ্বেষী, এরা তাওহীদ সুন্নাহর দেশ, রাজতন্ত্রের দেশ, রাজতন্ত্র ইসলাম এলাও করে। কিন্তু আপনি ইরানের পক্ষে, কারণ শিরিক বেদাতের ধ্বজাধারী, এরা আহলে বাইতকে হত্যাকারী, এরা হলো কি শিরিক ও বিদাতের আখড়া, এরা হলো কি ইসলামী প্রজাতন্ত্র নাকি ইসলামী তন্ত্রের নামে পুরাটাই শিরিক কুফরিবাদের সাইলা। তাই তাকে আমরা ভালোবাসি। আমরা আকীদা মানহাজ যেহেতু ভিন্ন, আকীদা মানহাজ বুঝি না, আমরা যেহেতু আমরা হালাল হারাম বুঝি না, আজ আমরা দাড়ি নিয়ে, টুপি নিয়ে সুদ খাই, ঘুষ খাই, নামাজও পড়ে, ও হজও করে। আমি অবাক হই, সেদিনকে দেখলাম কিছু হাজি সাহেব হজ করে আসছেন, মুখে দাড়িটাও ছাড়ে না এখনো। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, তার মুখের দাড়িটা আসে নাই, কারণ তার যে মুআল্লিম ছিল, তার যে ওস্তাদ ছিল, যাদের সাথে গিয়েছিল, এরা ওইটা বলতেও পারে না সাহস করে। আমি কোনো একটা জায়গাতে বলেছিলাম, যাদের মুখে দাড়ি নেই, মাফ করবেন, শরীয়তের কথা,
তারা কি শিরিক করে না? দাড়ি কাটা মানুষ কি শিরিক করে না? শিরিক কাকে বলে? মাজারে গিয়ে সেজদা করে এটা শিরিক মনে করেন একদল মনে করে শুধু মূর্তিকে সেজদা করলে শিরিক হয়, মাজারে গিয়ে করলে হয় না। আমরা কি মনে করি? প্রবৃত্তি পূজা ছাড়া অন্য কিছুই নেই। একজন মানুষ যখন মুখের দাড়ি রাখে না, প্রবৃত্তির পূজা করে, তার মন পূজা করে অথবা বইয়ের পূজা করে। একজনকে বললাম, কিরে তুমি দাড়ি রাখো না কেন? বিয়ে করবো আর একটা। কয় না না না। তো কি জন্যে ইয়াং ছেলে ঘুরে বেড়াচ্ছ? তোমার বউ পছন্দ করে না? কয় না না। কি জন্যে? তো তোমার নাফস চাই না। দেখবেন অনেকেই প্রোফাইলে অনেকে এখন দাড়ি রেখেছে, প্রোফাইলের ছবি দেখবেন দাড়ি ছাড়া, বা এখন দাড়ি বড় ছোট দাড়ি। কেন? আপনার আসল পরিচয়টা দিতে কি লজ্জা লাগে? এখনো কি আপনি ফেসবুকে প্রেম করতে চান? সোশ্যাল মিডিয়া থেকে এখন আপনি ছোট থাকতে চান? কেন? এটা প্রবৃত্তি পূজা। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি শিরক হয় প্রবৃত্তির পূজা করে। মন পূজারীরা সবচেয়ে বেশি শিরক করে। পৃথিবীতে অহরহ চলতে ফিরতে বেশিরভাগ মানুষ এই শিরকে লিপ্ত। মনে বলে তাই করে। ওই যে আগে বলেছি, আল্লাহ কিভাবে চায় ওইভাবে আপনাকে চাইতে হবে, চলতে হবে। আপনি কিভাবে চান, কিভাবে চলতে চান সেটা ত্যাগ করতে হবে। তাহলেই আল্লাহ সান্নিধ্য লাভের সুযোগ রয়েছে, নাহলে কোনো সুযোগ নেই। আর আপনাকে এই সান্নিধ্য লাভের পথ থেকে, সিরাতে মুস্তাকিমের জান্নাতের হাইওয়ে থেকে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানরা আপনাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আপনাকে ডিস্টার্ব করতেছে। খবর দেয় এটা কি, আরে চলো ডানে বামে, আর এখনো বয়স হয় না, এখনো মুখ হয় নাই, তমুক হয় নাই। হজ করে এসেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 25 বছর আমরা সৌদি আরবে থেকেছি। আমরা হজের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ এমন একজনকে পাই নাই যে আমাদের সাথে হজ করেছে তার মুখে দাড়ি আসে নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি মুআল্লিমের হাজির দাড়ি আসে না কেন? একজনও নাই যে শিরক ছাড়ে নাই, বিদআত ছাড়ে নাই, তাওহীদ সুন্নাহ ধরে নাই। এই কয়েকদিনে আমাদের বিশাল প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি করেন? হ্যাঁ, আপনারা কি করেন গিয়ে, যাতে করে উনি নারাজ না হন? কারণ উনি মসজিদের মতো আল্লি দাঁড়িয়ে রাখতে বললে আমার চাকরিটাই বুঝে এসে বলে খাইয়ে দেবে, এই বেটা এই হুজুরকে রাখা যাবে না, ডিস্টার্ব করে দাঁড়িয়ে রাখার কথা বলে। হ্যাঁ, এই সৎ সাহসটুকু আপনার নেই। আপনি হয়তো মক্কাতে, মদিনাতে, আরাফাতে তাকে বললে হয়তো তার অন্তর ছুঁইত, দেখে দিত। এই সৎপথটুকু আপনি তাকে দেখাতে পারেন না। বন্ধুরা, সেই বিষয়টা আমরা ইসলাম, ইমান আর ইহসানের ব্যাপারটা রেখেই দিলাম। আমরা অন্য একটা পার্টে যাব, সেটা হলো কিসের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসা, সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আর কিভাবে বুঝবেন যে আপনি আল্লাহ আপনাকে আসলে ভালোবাসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা পাঠ। أقول قولي هذا استغفر الله ولكم واستغفر سبحان محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. لا إله إلا الله. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. খুব শর্টে বলি, সময় যেহেতু আমাদের কম এবং অত্যন্ত দুইটা ইম্পর্টেন্ট আমাদের পার্ট। কিভাবে আপনি আল্লাহকে ভালোবাসবেন, ইবাদত তো কি ইবাদতগুলি করবেন। এখানে 15টা আপনাদের ইবাদতের কথা বলবো। প্রত্যেকটিরই কোরআন সুন্নাহ দলিল রয়েছে, তবে সবগুলি দলিল ভিত্তিক বলতে গেলে তো 1-2টা শেষ হয়ে যাবে। পয়েন্টগুলি একটু খেয়াল করবেন। আল্লাহ যে হার্ড ডিস্ক দিয়েছেন, রেকর্ডিং করবেন। খালি শুনলেন কান্দে বের করবেন তা না। আমাদের কাজ 3টি, এভরিবডির কাজ 3টি। সঠিকটা জানি, নিজে মানি, অন্যকে জানাই, মানাই। এই স্লোগানটা, অনেক স্লোগান তো দিয়েছেন, ঠিক না? অনেক স্লোগান দিয়েছেন না? বাংলাদেশের মানুষ তো অনেক স্লোগান দিয়েছে, কত কিছু। ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছেন, দেশের বিভিন্ন রাস্তাঘাট তো মাঝে মাঝে। হ্যাঁ, এই 3টা স্লোগান নিজেকে দিবেন, অন্যের জন্য না। সঠিকটা জানি, নিজে মানি, অন্যকে জানাই ও মানাই। এবং এই 3টা কাজ ফরজে আইন। ফরজে আইন বুঝেন তো? সকলের প্রতি জানা, সকলের জন্য ফরজ। এটা শুধু আমার জন্য না, ইমাম সাহেবের জন্য না, সবার জন্য।
পুরুষ না, নারী, সবাইকে। চলুন সংক্ষেপে বলি। এক নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাকে আল্লাহ যে সমস্ত ফরজ ইবাদতগুলি আমার প্রতি ফরজ করেছেন, সেই ফরজগুলি আপনাকে আমল করতে হবে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া বিআবদি আহাব্বা ইলাইয়া বিশাইইন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ইফতারাজতুহু আলাইহি। বা আল্লাহ আমার সবচেয়ে নিকটতম হয়, সন্তুষ্ট ভালোবাসা অর্জন করতে পারে যা তার প্রতি আমি ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। উনি বলে দিয়েছেন, ছেড়ে দেয় নাই যে তুমি কেমনে অন্ধকারে ঘুরবা, হুজুরে কইবা সেই পথে চলবা, মকসুদুল মুমিন পড়া তুমি শিখবা। না, কোরআন সুন্নাত আল্লাহ বলে দিয়েছেন তার বান্দা কিভাবে তার সান্নিধ্য লাভ করবে, তার টার্গেটে পৌঁছবে। সবচেয়ে বড় ফরজ কি? আমাদের বেশিরভাগ মানুষের কি? নামাজ। এটা বড় দুঃখজনক। সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ। তাওহীদ, আল্লাহ তাআলাকে এক জানা, তার কাজে, তার নামে গুণে বৈশিষ্ট্যে, এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। এই তাওহীদ এক নম্বর ফরজ, সর্বক্ষণের ফরজ, সর্বাবস্থায় ফরজ, এভরিবডির জন্য ফরজ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত ফরজ। বলবেন যে তাওহীদটা আমি 1 মিনিটের জন্য একটু মাইনাস করে রাখি, তো আপনি কি হবেন? আল্লাহ থেকে মাইনাস হয়ে যাবেন না? এবার এটা আমি সংক্ষেপে যদি বলি, সংক্ষেপে এইটা, আপনি আল্লাহর সন্তুষ্টি চান, তাই না? পরকালে মুক্তি চান, তাই না? আমি এটা 2+2 রজ করি, এটা মনে হয় এখানে বলে দিলে খুব ভালো হবে বুঝতে। আপনি জান্নাত প্লাস চান, তাই না? এবং যে পরকালে জান্নাত পাবে, দুনিয়ায় সে জান্নাতের সুখ ভোগ করবে, এবং পরকালে যে জাহান্নাম পাবে তার জন্য এই দুনিয়ায় জাহান্নামের কষ্ট পাবে। এটা আমার কথা না, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। 2+ করলে শান্তি আর মুক্তি, জান্নাত হবে আপনার প্লাস, আর 2- করলে আপনার জীবন থেকে অশান্তি এবং জাহান্নাম হবে মাইনাস। 2+ করবেন, যোগ দিবেন জীবনে তাওহীদ আর সুন্নাহ। তাওহীদ আর সুন্নাহকে যদি প্লাস করতে পারেন, আপনার জীবনে শান্তি প্লাস হবে, পরকালে জান্নাত প্লাস হবে। আর যদি শিরিক এবং বিদআতকে মাইনাস করতে পারেন, বিয়োগ করতে পারেন, দুনিয়া আপনার জীবনের সমস্ত আপদ বিপদ, কষ্ট, দুর্দশা যাই হোক সবকিছু আপনার দূর হবে ইনশাআল্লাহ, এবং পরকালেও জান্নাত মাইনাস হবে। এবার আপনি চিন্তা করেন কি করছেন। আপনার জীবনে তাওহীদ সুন্নাহ প্লাস হলে দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি, জান্নাত পেয়ে যাবেন। আর শিরক বিদআতকে মাইনাস করতে পারলে আপনার জীবন থেকে বিপদ আপদ, আপনার জীবনের দুঃখ দুর্দশা, অশান্তি, বিপদ আসবে কিন্তু অশান্তি আসবে না, এবং পরকালে আপনার জাহান্নামও কি মাইনাস হবে। এবারে যদি উল্টাটা করেন, একটু বুঝেন, উল্টা যদি করেন, খেয়াল করেন, এবার প্লাসকে মাইনাস করলেন, মাইনাসকে প্লাস করলেন, শিরক এবং বিদআতকে প্লাস করলেন, আপনার জন্য জাহান্নাম প্লাস হয়ে যাইবে। আর তাওহীদ সুন্নাহকে যদি মাইনাস করেন তাহলে জান্নাত মাইনাস হইয়া যাইবে, আল্লাহর সন্তুষ্টি মাইনাস হবে। তাওহীদ সুন্নাহতে তার সন্তুষ্টি প্লাস, শিরক বিদআতে তার কি? অসন্তুষ্টি মাইনাস। উল্টা করবেন তো উল্টাটা হবে। একটু কথাটা বোঝেন, অঙ্ক করছেন না? অঙ্ক তো অঙ্ক করেন না, মুরব্বীরা কি অঙ্ক করেন না? তো একটু অঙ্ক করছেন। এই অঙ্কটা প্লাস মাইনাসের আপনার জীবনে আপনি পেয়ে যাবেন। আমার এই পুরো ওয়াজ ভুলে যান, এই কথাটা মনে রাখেন। বলছিলাম যে আপনি ফরজ ইবাদত, এরপরে সালাত, এরপরে যাকাত, এরপরে সিয়াম, এরপরে হজ, আরও অনেক ফরজ রয়েছে। বাবা মার আনুগত্য করা ফরজ, ওয়াইফের জন্য হাজব্যান্ডের শরীয়তসম্মত আদেশ নিষেধ হলে সেটাও মানা কি ফরজ। আমাদের জীবনে শুধু এই কয়েকটাই ফরজ তো না, ফরজ যেগুলো রয়েছে এগুলির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। 2 নম্বরে যেটা সন্তুষ্টি অর্জন করা যায় সেটাই রাসূলের সুন্নাত। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর আনুগত্য করো। সাহাবায়ে কেরাম সুন্নত জানতেন করার জন্য, আমরা সুন্নত জানি ছাড়ার জন্য। কি বুঝলেন? সাহাবায়ে কেরাম সুন্নত জানতেন কি জন্যে? করার জন্য। আমরা জানি কি জন্য? ছাড়ার জন্য। বিশেষ করে হজে গিয়ে হুজুর আবার এটা সুন্নাহ,
কয় জোহরের পরে 11, 12, 13-কে পাথর মারা সুন্নাহ, আগে মারলে সমস্যা নেই। কয় রাত্রি যাপন করা মিনাতে সুন্নাহ, ছাড়লে সমস্যা নেই, চলো মক্কাতে, চলো আজিজিয়াত, কারণ ওখানে একটু ভাড়া কম পাই, এক হোটেলে সব হয়ে যায়, তাবুর আবার ভাড়া বেশি লাগে। সুন্নাহ মানে ছেড়ে দাও, সুন্নাহ মানে ছেড়ে দাও, রফল করা সুন্নাহ। কেউ বলছে এটা মানসুখ, কয় মুক্তা সুন্নাহ, মুক্তা সুন্নাহ। আমরা সুন্নত শিখাই, জানাই, এই জন্যে যে ছেড়ে দাও কোপ নাই। আর সাহাবায়ে কেরাম সুন্নত জানতেন করার জন্যে, কারণ প্রতিটি সুন্নাহ করলে কয়টা করে নাকি? 10টা করে। নামাজের মধ্যে মোটামুটি যেগুলি পড়ি 17টা সুন্নাহ আছে, আর যেগুলো করি সেগুলি প্রায় 55টা, 72টা সুন্নাহ। 72 10-এ কত হয়? 720। আমাদের বেশিরভাগ এই সুন্নাহর নাম দিয়ে হুজুররা এগুলি ছেড়ে দিয়েছে। তো এটা আহলে হাদিসদের, এটা অমুকদের, এটা অমুক মাযহাবের, এটা তমুক মাযহাবের। হাদিস কোরআন কি কোনো মাযহাবের জন্যে নির্দিষ্ট ভাগ করে দেওয়া হয়েছে? এই মাযহাবগুলি মানবা, এই মাযহাবগুলি মানবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এর মধ্যে আপনি সন্তুষ্ট অর্জন করবেন, সুন্নতের একচ্ছত্র অনুসরণ করবেন, এরপরে বেশি বেশি নফল করবেন। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা এরপরে নফল ইবাদত করতে করতে আমার সান্নিধ্য লাভ করে ফেলে এবং আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। এবং বান্দা তখন তার হাত, তার কান, চোখ, হাত, পা আমি আল্লাহর হয়ে যাই। যেই চোখ দিয়ে দেখে সেটা আমার চোখ হয়ে যায়, আল্লাহ বলছেন। যে কান দিয়ে শুনে সেটা আমি আল্লাহর কান হয়ে যাই। যে হাত দিয়ে ধরে সে হাতটা আমার হাত হয়ে যায়। যে পা দিয়ে চলে সেই পাটা আমার হয়ে যায়। এখান থেকে এক শ্রেণীর হুজুর এই হাদিসের ব্যাখ্যায় হানাফিল্লাহকে সাব্যস্ত করে, শিরক করে, কুফরি করে দুনিয়া ধ্বংস করছে, আখিরাত ধ্বংস করছে। আল্লাহ আর বান্দা নাকি একাকার হয়ে যায়। নাউজুবিল্লাহ। এর অর্থ হলো এই জন্য সালাফে সালেহিনদের ব্যাখ্যা নিতে হবে, তারা কি ভাবার্থ নিয়েছে, তারা কি বুঝেছে নিতে হবে। নাহলে কোরআন সুন্নাহ নিরাপদ নয়। কোরআন এবং বিশুদ্ধ হাদিস। কোরআন কি শিয়াদের 60 পারা কোরআন? শিয়াদের সমস্ত হাদিস জাল, মিথ্যা, 2-4টা বাদ দিয়ে। এবং তাদের যত ধ্বজাধারী মহব্বতকারী দলমত আছে, ফেরকা আছে, সবগুলি একই মতে চলে। তাহলে কোরআন এবং বিশুদ্ধ হাদিস, জয়ীব জাল আউট। এরপরে কি বুঝতে হলো? সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈদের, আর কাউরে বুঝ নেওয়া যাবে না। পরবর্তীর সব বিভ্রান্তি। এখন আমি কম বুঝি, আমি তো পিএইচডি করছি। রাসূল কি পিএইচডি করছিল নাকি? এরকম ছিল ভাবটা। কয় জুমার খুতবা চলাকালীন তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। কেন হুজুর পড়া যাবে না? কয় খুতবা শোনা ওয়াজিব আর নামাজ পড়া হলো সুন্নত। আবার এক হুজুর কইছে, বড় একজন হুজুর, নাম কইলে সবাই চিনবেন, আমার এক ছাত্র আমাকে শোনালো, আমাদের উত্তরায় খতিব, কয়েকটা আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুন্নি ওয়াহির মাধ্যমে জানছিল ওই সাহাবী ফজরের নামাজ পড়ে নাই, তাই তাকে ফজরের নামাজ পড়তে বলছিলেন। নাউজুবিল্লাহ। হাদিসের এত বড় অপব্যাখ্যা। আমি বলি, ওস্তাজি, মুফতি সাহেব, একবার রাসূলকে উঠিয়া জিজ্ঞেস করেন, রাসূলের উপর দিয়ে ফতোয়াবাজি। রাসূল বললেন নামাজ পড়ে নাই, উঠে 2 রাকাত নামাজ পড়ে। যা দাখালা আহাদুকুল মসজিদ ফালইয়ারকা, যা দাখালা আহাদুকুল মসজিদ ইয়াউমাল জুমআ ওয়াল ইমাম ইয়াখতুব ফালইয়ারকা রাকাতাইন ওয়া লা তাজাওয়াজ ফীহিমা। জুমার দিনে ইমাম খুতবারত অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য 2 রাকাত নামাজ পড়ে বসে, হালকা করে, লম্বা করে না। ওই ব্যক্তিকে নামাজ পড়াতে শুরু করাই দিয়ে নির্দেশ করে তিনি ঘোষণা দিলেন। আর আমরা এখন ডানে বামে ব্যাখ্যা করি। এক হুজুরে কয়, রাসূল নাকি জানতে পারছেন সে ফজরের নামাজ পড়ে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস মানবার জন্য কত বড় মিথ্যাচার। নফল আমরা আজকে সুন্নত ছাড়াই, সুন্নত জানি ছাড়ানোর জন্য, করার জন্য না। এরপরে একটা হাদিস, এটাও হাদিসে কুদসি, ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। এখানে আল্লাহ বলছেন, হাক্কাত মাহাব্বাতুল মুতাহাব্বিনা ফিয়া। যারা আমি আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থে না, তাদের জন্য আমার মহব্বত কি হয়ে যায়? সুসাব্যস্ত হয়ে যায়। আল্লাহ, আপনি কি কাউকে এমন আছে যে আল্লাহর রাস্তায় ভালোবাসেন? একজন এক গ্রাম থেকে আরেক গ্রাম যায়, আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, দেখো তো, জিজ্ঞেস করো তো কে জন্য যায়, কই যাও, অমুক জায়গায়, কেন? অমুককে দেখতে। কেন? কোনো লেনদেন পাওনা দাও না? কয় না, আল্লাহর রাস্তায় ভালোবাসি। 100 বছর, 1000 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 ব
বললেন ফেরেশতা শুনে রাখো, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি আল্লাহর দূত, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় ভালোবাসা আছে? দল মত পথ ভাষা এলাকা এটা ওটা স্বার্থর জন্যে আল্লাহর রাস্তায় ভালোবাসা, অন্য কোনো স্বার্থ নেই। 2 নম্বরে হাক্কাত মাহাব্বাতিল মুতাজাওয়িলিনা ফি, যে আমি আল্লাহর উদ্দেশ্যে একে অপরের সাক্ষাতে যাই, জিয়ারতে যাই। জিয়ারতে আমরা একে অপরের বাড়ি যাই, কোনো অনুষ্ঠানে কোনো এতে ওতে, আল্লাহর রাস্তায় কোনো কারণ নাই, এমনি চলে গেলেন। আল্লাহর বান্দা, সে আল্লাহ তাকে ভালোবাসে, দিনদার পরেজগার সহি আকীদা মানহাজের মানুষ, নামাজি মানুষ, হালাল হারাম মানে মানুষ, পর্দানিশীন, তাই তার বাড়িতে আমি গিয়েছি। এমন জিয়ারত আজকে আমাদের নাই বললেই চলে। ও হাক্কাত মাহাব্বাতিল মুতাবাদিলিনা ফিহা, যারা আমি আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য যারা খরচ করে একে অপরের জন্য, একজন অপরজনকে দেয়, আল্লাহকে ভালোবাসে, তাই ও আল্লাহর ভালোবাসা বান্দা, এই আল্লাহর ভালোবাসা বান্দা একে অপরের জন্য খরচ করে। ও হাক্কাত মাহাব্বাতিল মুতাওয়াসিলিনা ফিহা, যারা একে অপরের সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ করে, ভাই কেমন আছো, কি খবর, এই ধরনের যারা করে, তাদের জন্য আমার মহাব্বত সুসাব্যস্ত। অন্য বর্ণে আছে হাক্কাত মাহাব্বাতিল মুতানাসিনা ফিহা, যারা একে অপরে আল্লাহর রাস্তায় একে অপরের জন্য কল্যাণ কামনা করে, একে অপরকে নসিহা করে, উপদেশ দেয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে যায়, মহাব্বত কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 8 নম্বরে বেশি বেশি জিকির করবেন। আল্লাহ বলেন, বান্দা যেমন আমাকে স্মরণ করে, যেমন ধারণা করে তেমনই পাই। বান্দা মনে মনে স্মরণ করলে আমি তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যদি কোনো জনসমাবেশে স্মরণ করে, আমি হচ্ছে উত্তম ফেরেশতাদের সামনে তার নাম উল্লেখ করি। বান্দা আমার দিকে 1 বিঘত এগিয়ে আসলে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। বান্দা যদি 1 হাত এগিয়ে আসে, তাকাররাবতু মিনহু বা'আন, এতটুকু বান্দা আমি বান্দার দিকে আগে আসি। আল্লাহু আকবার। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, বান্দা যদি আসে হেঁটে, আমি দ্রুত গতিতে বান্দার দিকে এগিয়ে আসি। আল্লাহু আকবার। এটা বান্দাকে বোঝানোর জন্য। আসলে কি বান্দার আল্লাহর কি দরকার আছে? বান্দাকে বোঝানোর জন্যে। আল্লাহু আকবার। তাহলে আপনি বেশি বেশি জিকিরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। এরপরে কি আপনি ধৈর্যের মাধ্যমে, রব্বুল আলামিন বলেন যে ধৈর্যের মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। এরপরে তাওবা এবং পবিত্রতার মাধ্যমে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইউহিব্বুস সাবিরিন। তো আপনি সবর করলে আল্লাহ পছন্দ করবে আপনাকে। সবরের মাধ্যমে আপনি তাওবার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন। পবিত্রতা বাহ্যিক এবং আত্মিক। ভিতরের পবিত্রতা শিরক, কুফর, হিংসা, বিদ্বেষ মুক্ত অন্তর, এবং বাইরে আপনি উজু গোসল দিয়ে পবিত্র থাকেন। এর মধ্যে আপনি আল্লাহর পবিত্র সান্নিধ্য লাভ করতে পারবেন। 11 নম্বরে আল্লাহর এহসানের মাধ্যমে, ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন। এইভাবে আপনি আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে, والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين, আল্লাহর পথে আপনি খরচ করেন, তাহলে আল্লাহ আপনি ভালোবাসা পাবেন। আর এরপরে যেটা পাবেন সেটা হলো তাকওয়া অর্জনের মাধ্যমে। আল্লাহ ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকি যারা আল্লাহর আদেশ পালন করে নিষেধ ত্যাগ করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এইভাবে 13 নম্বরে আপনি সবর চলে গেছে ওটা। 14 নম্বরে যেটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি, আল্লাহ কি বলছেন, ওমা ইয়াতাওয়াক্কাল্লাহু ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু কাফিন বিআবদিহি, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? আর 15 নম্বরটা হচ্ছে কি ইনসাফ করা। আজ আমাদের ইনসাফ নাই। ইনসাফ নিঃস্ব থেকে, নিঃস্ব মানে কি অর্ধেক কখন হয়, যাতে সমান সমান হয়, ঠিক না? আজ আমাদের ইনসাফ উঠে গেছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইনসাফ নেই, বাবা সন্তানের মধ্যে ইনসাফ নেই, ভাই ভাইয়ের মধ্যে, বোনের মাধ্যমে, প্রতিবেশীর মধ্যে, বন্ধুর মাধ্যমে, 2 প্রতিবেশীর মাধ্যমে, ব্যবসায়ের মাধ্যমে, 2 মুসল্লির মাধ্যমে, ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে আজ দেখা যায় আমাদের ইনসাফ যেন উঠে গেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আজ আমাদের মাঝে খুবই দুঃখজনক যে আমাদের মাঝে আজ ভালোবাসা, এই ইনসাফ যেন নাই বললেই চলে। সময় তো বন্ধুগণ, আমি লাস্টের পয়েন্টটা একটু শুধু টাচ দেব আপনাদেরকে, যে কিভাবে জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। ঠিক আছে? কিভাবে জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন?
একজন হাজব্যান্ড তার ওয়াইফকে ভালোবাসে, বুঝতে পারে না পারে না? ওয়াইফ ভালোবাসে, বুঝতে পারে না পারে না? বাবা মার সন্তানকে ভালোবাসে, বুঝতে পারে না পারে না? বন্ধু বান্ধবকে ভালোবাসে, বুঝতে পারে না পারে না? পারে। তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন এইটা আপনি কিভাবে বুঝবেন? সেটা তো একটা ব্যাপার। এটা আপনার বিশাল একটা বিষয় যে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই বুঝতে যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো আপনি আসলেই কোথায় আছেন ভাববেন। হুজুরে বলেছে আল্লাহ আপনাকে ভালোবাসেন, হুজুরে কইছে। আমার এক নানু শাশুড়ি দিনাজপুরের জমিদার বংশের, উনি মারা গিয়েছেন, ওনার কাফন দাফন হয়ে গেছে। এখন এক হুজুর, বেদাতি হুজুর, উনি ছিলেন পঞ্চগড়ে, দিনাজপুরের কথা বলছি। আসার পরে ওনার বড় ছেলে কলেজের প্রফেসর গিয়া কইছে আপনার মার কবরের প্রশ্ন উত্তর ঠিক ঠিক মতো হয়েছে। চিন্তা করতে পারেন, কবরের খবর রাখে এরা। কত বড় জাহেল মূর্খ, কত বড় মুশরিক এবং কাফের হলে এই কথা বলতে পারে যে আপনার মার জব সোয়াল জব ঠিক মতো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করতে পারেন কিভাবে এই ধরনের কথা বলতে পারে, কিভাবে বলতে পারে? চিন্তা করেন আপনারা। এই ধরনের খবর দেওয়ার কি কাকে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? তার কাছে ওয়াহী এসেছে। কি এসেছে তার কাছে? তাহলে কিসের মাধ্যমে জানতে পারলেন? আমি 2-1 মিনিটের মধ্যেই শেষ করব। ফাইলটা কেন যেন ওপেন হচ্ছে না, নেটের সমস্যা খুলে গেছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন। 1 নম্বরে আল্লাহ আপনাকে সঠিক আকীদা মানহাজ তৌফিক দান করবেন। আজকে আহলে হাদিসকে আহলে খাবিস বলেন, আহলে হাদিস বলেন। মনে রাখবেন, একজন সবচেয়ে কম জানা আহলে হাদিস আপনার চাইতে অনেক ভালো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। কারণ শিরক করে না, সে বিদআত করে না, সে আকীদা মানহাজে কোনো ধরনের ছাড় দেয় না। আপনি যতই গর্ব করেন আপনার পদ নিয়ে আর আপনার নিয়ে, স্থান নিয়ে আর ডিগ্রি নিয়ে, মনে রাখবেন আপনি আল্লাহ আপনাকে ভালোবাসে, তাহলে কোরআন সুন্নাহর সহি আকীদা মানহাজ আপনাকে আল্লাহ দান করবেন। মাগরিবের পরে আপনার উদাত্ত আহ্বান জানাবো আকীদা মানহাজকে বোঝার জন্য। তাহলে আপনার সঠিক ঈমান, সঠিক আকীদা মানহাজ আল্লাহ আপনাকে দান করবেন। 2 নম্বরে আল্লাহ আপনাকে ভালোবাসেন, দুনিয়ার ফিতনা এবং কামনা বাসনা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবেন। আর দেখেন না ফিতনা, কত দল, কত মত, কত পথ, কত কিছু। আপনি ডানে বামে গেলেই তো শেষ। আজকে শাহওয়াত কামনা বাসনায় যদি আপনি লিপ্ত হয়ে যান, দুনিয়াকে কামনা বাসনা, দুনিয়াকে তোমারা হায়, দুনিয়া কা মজা নিল, হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই গান গাওয়াবে না তোমাকে। রব্বুল আলামিন ওই যে আপনার টার্গেট, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি, জান্নাত, ওইখান পর্যন্ত পৌঁছাবে। আর শয়তানের সবচেয়ে বড় টোপগুলি, লোভনীয় টোপ, যা দিয়ে মানুষকে শিকার করে জাহান্নামী বানায়, তার শীর্ষে 3টি: দৌলত, আওরাত, ইমারত। অর্থ, নারী আর গদি। এই 3টাকে দিয়ে মানুষ আজ পাগল পড়া হয়ে ছুটতেছে, শয়তানদেরকে জাহান্নামের শিষ্য বানাচ্ছে। এই জন্য আপনাকে ফিতনামুক্ত রাখবে। 3 নম্বর, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করবেন। আখলাকুল হাসানা, আপনার চরিত্র অনেক সুন্দর হবে। আপনার চরিত্র আপনার স্ত্রী মোহিত হবে, আপনার চরিত্র আপনার স্বামী মোহিত হবে, বন্ধু বান্ধব হবে। আপনি কখনো উগ্র হবেন না, নরম, ভালোবাসা ইত্যাদি। মানে সেটা আরেকটা পয়েন্ট, ইনশাআল্লাহ ওই পয়েন্টটা একটা খুতবাতে আলোচনা হবে আমাদের। আপনাকে উত্তম চরিত্র দান করবেন। এরপরে যেটা হবে, আল্লাহ আপনাকে দুনিয়াতে বালা মুসিবত দেবেন, বালা মুসিবত দিয়ে আপনার পাপকে মিটিয়ে দেবেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার একটা মর্যাদা লিখে রেখেছে আখিরাতে, কিন্তু বান্দা আমল করে সেই পর্যন্ত পৌঁছতে পারছে না, তখন আল্লাহ তাকে বিপদ আপদ দিয়ে তাকে ওই পর্যন্ত উঠাবেন। আল্লাহ, এমনকি বিপদ আপদের মাধ্যমে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, অর্থ নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে বিভিন্ন আপদ বিপদ দিবেন। আর এর মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে মিটাতে থাকবেন। হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিয়া, নিষ্পাপ হয়ে জমিনের বুকে জমিনের ফেরেশতা হয়ে ঘুরবে। আল্লাহু আকবার। কাজে আপদ বিপদে মুমিন ভেঙে পড়ে না, জানে এটা উপর থেকে উপর আল্লাহ আমাকে ভালোবেসেছে। আর মুনাফিক মনে করে এটা বুঝি আল্লাহ আমারে কি করলো, গালিগুলাজও করে আল্লাহকে, নাউজুবিল্লাহ।
আর এরপরে যেটা হলো যে অনেক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া কিছু শাস্তি দিবেন, শাস্তি দিয়ে পাপমোচন করবে। যাকে আল্লাহ ভালোবাসবেন দুনিয়ায় শাস্তি দিয়ে মিটাই দেবেন, আর যাকে অপছন্দ করবেন আখিরাতে সবগুলি জমা কইরা ওইখানে তার জন্য ভাগ্যে রাখবে। 6 নম্বরে হচ্ছে আল্লাহ আপনাকে মানুষের খিদমত করার তৌফিক দিবেন, গরিব দুঃখী এতিম অনাথ দিনের কাজে তৌফিক দিবেন। মসজিদ মাদ্রাসা, ওই যে আমাদের এক বোন শামীমা বোন, এখন তিনি হসপিটালে আছেন, তিনি আমাদের মসজিদের জন্য একটা ফ্ল্যাট দান করেছেন রাজারবাগ মতো জায়গাতে। সুবহানাল্লাহ, আমি সবার কাছে চাইবো ওই বোনের জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে ফিরে নিয়ে আসে এবং তাকে হায়াত তয়্যিবা দান করেন। আল্লাহর ইবাদত করে তাকে আরো বেশি আমল করে পরকালের আরো আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাকে পরকালের দিকে টেনে নিয়ে যান। এই জন্য বন্ধুরা, ভালো কাজের তৌফিক দেওয়া এটাও কিন্তু একটা বড় আলামত। সর্বশেষ যেটা বলবো সেটা হলো আল্লাহ আপনার মৃত্যুটা সর্বশেষটা একটা ভালো কাজের মাধ্যমে আপনার আলামত বিল খাওয়াতিম শেষ করবে। হসনুল খাতিমা, অপমৃত্যু হবে না, শুভ মৃত্যু হবে। এর অনেক আলামত আছে। মোট কথা, কোনো ভালো কাজ করতে করতে, নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে, হজ করতে গিয়ে, রোজা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, দাওয়াত অবস্থায়, খুতবা দেওয়া অবস্থায় আল্লাহ আপনাকে নেবে। আল্লাহ আপনাকে কোনো ভালো কাজ করার অবস্থায় নেবে, কোনো পাপের মধ্যে নেবে না। আসুন বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ইবাদতের মাধ্যমে দুনিয়া শান্তি, পরকালে মুক্তি দিচ্ছে মূল টার্গেটে পৌঁছার জন্য যে খুব দ্রুত আলোচনাগুলি করেছি, এক একটা পয়েন্টের উপরে এক একটা খুতবা দরকার। রব্বুল আলামিন যেন আমাদেরকে তুমি কবুল করে নাও, তুমি তৌফিক দান করো, আমরা তোমাকে সঠিকভাবে জেনে সেই আকীদা মানাজের ভিত্তিতে তোমার ইবাদত করে, তোমার সান্নিধ্য লাভ করে, তোমার মহব্বত এবং নৈকট্য লাভ করে, যেমন করেছিলেন নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এরপরে তাবিগণ, এইভাবে তাদের পথে আমাদেরকে তুমি চালিত করো। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'amta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা জামিল মালাইকাতিল মুকাররাবিন। আল্লাহুম্মা আরض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعداء الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم واكسر شوكتهم وخالف بينهم وشتت شملهم. اللهم اجعل تدبيرهم تدبيرا عليهم يا عزيز يا قوي. اللهم نجعلك في نحورهم ونعوذ من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب الايمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسق والعصيان واجعلنا من الراشدين. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين. الله اشف مرضانا ومرضى المؤمنين المسلمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات يا سميع الوجوه والدعوات. اللهم احفظ البلاد والعباد. اللهم احفظ البلاد والعباد. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وبطن. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين والحمد لله رب العالمين.